একটা ঠিক আছে, অনেক কথা হয়ে গেছে, হ্যান্ডস আপ। দেখা যাক কি হয়। মানে আমার নিজের উপরে এত কনফিডেন্স আছে, আমি জানি এটা ভালো হবে। ঠিক আছে, হালুয়া হবে না, ভালো হবে। তো আমরা এবার এটাকে মাখাবো, ডোটাকে পুরো মাখিয়ে নেব। ভিডিও করছি, ডিস্টার্ব করো না, এরকম কথাগুলো চলে আসবে। কি বাবা, এই তো গুঁড়ো গুঁড়ো চানাচুর হয়ে যাচ্ছে চা। এবার तू मेरी वाइब मैं तेरा सॉन्ग साथ चले तो ऑल डे लॉन्ग छोटी सी स्माइल बड़ा सा मैजिक अपनी स्टोरी फील्स फैंटास्टिक स्टिक আটার নুডলস খেয়ে হয়ে গেছি বোর, তাই দিল মাঙে মোর। তাই আজকে আমরা চলে এসেছি অন্য টাইপের নুডলস বানাতে। কি দিয়ে বানাবো নুডলসটা? চাল দিয়ে। আমাদের যে চাল দিয়ে ভাত খাই আমরা, সেই ভাত দিয়ে যদি নুডলস বানিয়ে আমরা খেতে পারি, তাহলে তো বুঝতেই পারছো খুব বড় অ্যাচিভমেন্ট আমাদের। তো দেখা যাক কী করে বানাতে হবে। আমার সাথে আছে আরেকজন, আমাদের সেফ বেস্ট কুক, আর আমার তো সব কিছুই। সেটা না, আসলে হয়েছে কি যে ওর হচ্ছে কি গ্লুটেন প্রবলেম হয়ে গেছে। গ্লুটেন খেতে মানে আটা খেতে পারে না, ময়দা খেতে পারে না, তার জন্য আর নুডলস সেই জন্য অনেক দিন ধরে বন্ধ। তোমার কতদিন খাওনি? অনেক দিন হয়ে, 6 মাস মতো হয়ে গেছে। বেশি 6 হয়ে মাস গেছে, আমি কোনো বন্ধ করে রেখেছি। চাউমিন নুডলস কিছু খেতে পারছে না বেচারা। আর আমরা তো একটু হালকা ডায়েট করি, তাই না, তার জন্য। কিন্তু আমি তো খেয়েছি, কিন্তু ও খেতে পারে না, তার জন্য আমরা একটা ঠিক আছে, অনেক কথা হয়ে গেছে, হ্যান্ডস আপ। এটা ঠিক আছে। এটা কি জিনিস আমরা বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো এটা কি জিনিস? এটা দিয়ে আমরা আজকে বানাবো রাইস নুডলসটা। হ্যান্ডস আপ। ঠিক আছে। নুডলস ভালো খেতে হবে তো? হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করছি, সাক্ষী আপনারা। চেষ্টা কর। আচ্ছা দেখো, ওর জন্য আমি বানাচ্ছি, আমাকে গুলি করছে। এই যে আমার হাতে বন্দুক আছে, এই বন্দুকের গুলি কোথায়? গুলি কোথায় বন্দুকের গুলি? এই বন্দুকের গুলি হচ্ছে এর মধ্যে, সেটা আমরা ভরবো, এর মধ্যে স্টাফিং ভরে আমরা বন্দুকের গুলি বানাবো। আর গুলি বেরোবে কি দিয়ে? আর এরকম অনেক কিছু আছে, এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এরকম অনেকগুলো আছে, এগুলো কিন্তু করা যায়। আর মানে এই জিনিসটা আমি নিয়েছিলাম, এটা কোথা থেকে নিয়েছিলাম, অ্যামাজন বা ফ্লিপকার্ট কোথাও একটা থেকে নিয়েছিলাম। যদি হয় তাহলে লিংক দিয়ে দেবো। ঠিক আছে, ভালো কাজ করবে। ঠিক আছে, না তোমরা সার্চ করে নিতে পারো না, এরকম কি বলে, কি মেকার এটা, নুডলস মেকার। হ্যাঁ নুডলস মেকার, এরকম কিছু একটা চানাচুর মেকার। তো এটাতে কি হয়েছে, এটা না আমার খুব প্রবলেম হচ্ছিল। এইটা কি করতে হয়, এইটা এরকম ভাবে চাপ দিতে হয়, দেখো এটা দেখা যাচ্ছে, এটা এরকম চাপ দিয়ে তারপরে তোমাকে এটা এরকম টানতে হবে, আস্তে আওয়াজ। এরকম এরকম টানতে হবে, দিয়ে তোমাকে এই যে এই ব্যাপারটা, এই যে ঠিক আছে, এটা তোমার আগে দিতে হবে, আটা ভরতে হবে, দিয়ে তারপর ওটাকে ওটা দিয়ে আটকে এটার মধ্যে ছিঁড়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটার মধ্যে আটকে তারপরে তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তো চলো আমরা রাইস নুডলসটা বানানো স্টার্ট করে দিই। দেখা যাক কি হয়। স্কিপ করা যাবে না, স্কিপ করা যাবে না, স্কিপ করা যাবে না, পাল্টাবে না, দেখো কি হয়। আমরা এখানে কিন্তু বসিয়ে দিয়েছি গরম জল, গরম জলটা কিন্তু ফুটবে, তার মধ্যে আমরা দেবো চালের গুঁড়ো, তাই তো? কিন্তু হ্যাঁ, তো আমরা কিন্তু দিয়ে দিয়েছি গরম জল, এখানে গরম জলটা ফুটছে, আর এর মধ্যে আমরা কি দেবো, চালের গুঁড়ো, তাই তো? গরম জলটা ফুটে যাওয়ার পর চালের গুঁড়ো দিয়ে দেবো। দিতে হবে মনে হয়, নুন দিতে হবে, আর হচ্ছে সাদা তেল দিতে হবে। তেল দিতে হবে, হ্যাঁ। পিঙ্ক সল্ট, ঠিক আছে, এই যে পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেওয়া হচ্ছে একটু সাদা তেল। একদম। আর দেবো না না, আমি অল্প করে বানানোর চেষ্টা করছি প্রথমে, ফার্স্ট ট্রাই। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমরা, দেখো চালের গুঁড়ো মেশাবো। তাহলে চালের গুঁড়োটা মিশিয়ে দেওয়া হলো। এটা কি কোনো পরিমাণ মতো নিচ্ছে না দেখে নিচ্ছি? এটা দেখছি জলে কতটা লাগবে সেইভাবে আর কি করছি। আচ্ছা, পুরো জিনিসটা একটা মানে স্টাফিং টাইপের হবে, তাই তো? এটা বন্ধ করে দেবো। দেখো কিরকম আসছে, জিনিসটা লাম্প লাম্প তৈরি হচ্ছে। তো আমরা না ভিডিওটা কাট করছি না, যেটা আসছে সেটাই দিয়ে দেবো, কারণ
মানে কাট করলে অনেক সময় হয় কি, তো যা তোমরা যদি দেখো ভাববে যে হয়তো অন্য কিছু দিয়ে আমরা রিপ্লেস করে দিচ্ছি বা ময়দা ফয়দা দিয়ে করছি। অনেকে ঠিক করতে পারেন, নাহলে অনেক সময় বলে কত তোমার দিকে ঘুরিয়ে বলো। হ্যাঁ, তো অনেক সময় অনেকে কি করে যে অনেক রকম রান্না করতে গিয়ে অনেক সময় মেলে না, তাই না? আমার সেম জিনিস রিপিট করতে হ্যাঁ, হয় তো না। আমরাও এক্সপেরিমেন্ট করছি আর কি, আমরাও জানি না যে এটা হবে কি, তো কি হবে সেটা আমরা দেখব, ঠিক আছে? এমন না যে আমরা খুব জানি। ঠিক আছে, চেষ্টা করলেই তো হয়, বলো। ভালোই তো এসছে দেখে মনে হচ্ছে, কিন্তু এখানে আরো কিছু স্টেপ বাকি আছে এরপরেও। তো এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমরা। আর একটু তেল দিয়ে মনে হয় মাখতে হবে নাকি? হুম, আর তেল দিতে হবে কি? আমার মনে হয় তেল হাত দিয়ে একটু মাখতে হবে। হাত দিয়ে মাখতে হবে, কিন্তু গরম আছে হাতে, ওই জন্য বলেছে যে জল দিয়ে মাখতে হবে হাতটা, তাই তো? হ্যাঁ, তো লাস্টে আমরা একটু তেল দিয়ে তো নেবো। গরম হাতটা তুমি দিচ্ছ, মানে এত গরম জিনিসে হাত, হ্যাঁ? রান্না করতে গেলে তো একটা দিতেই হবে, বলো। হ্যাঁ, তো আমার এটা ঠাকুর ঘরের সেট আপ, তো এখানে আমার কি হয়েছে, এখানে আমি তোমার এইটা দিয়ে আমার একটা স্ট্যান্ড বানাবো। ঠাকুর ঘরে আমরা শুধু ইয়েটা বানাবো, তোমার ওই নুডলসটা। নুডলসটা বানাবো, দিয়ে আমরা নিচে চলে যাব, কারণ ও ডিম দিয়ে খাবে। তো এটা শুধু বানিয়ে আমরা নিচে চলে যাব, নিচে রান্নাঘরে চলে যাব আর কি। তো আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি, তার সাথে তোমার চামচটা তো রাখতে হবে, তো এখানে রাখছি। তারপরে তোমার এইটাকে আমরা 3-4টে টুকরো বানিয়ে নেবো, তাই তো? হ্যাঁ, দিয়ে এটাকে স্টিমে সেদ্ধ করা হবে, তাই তো? হ্যাঁ, এটাকে আমরা করবো কি, একটা স্টিমে সিদ্ধ করবো। এটাই আমি মানে ইউটিউবের একটা ভিডিও দেখেই দেখলাম যে কি করে বানায়, তো আমরা সেটা ট্রাই করব যে এটা হয় কি না। একজন কমেন্টে লিখেছিল যে ঠিক হয়নি নাকি, সে হালুয়া বানিয়ে দিয়েছে। হালুয়া বানিয়ে দিয়েছে, তো দেখা যাক আমরা আমাদেরটা একটু কি চেষ্টা হয়। করে দেখি যে আমরা পারছি কিনা। হুম। তাই না? আমারও তো মনে হচ্ছে হালুয়া হয়ে যাবে গো। না না না, এটা আমি খাবো তো ভালোই হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো মানে ওটা হয়ে আমার গেছে। নিজের উপরে এত কনফিডেন্স আছে, আমি জানি এটা ভালো হবে, ঠিক আছে? হালুয়া হবে না, ভালো হবে, তোমরা দেখো। ঠিক। এবার বলো। আমরা হচ্ছে তোমার একটু এটা দিয়ে চাপা দিয়ে দেবো, এটা দিয়ে একটু আমরা চাপা দিয়ে দেবো এইভাবে, তাই তো? চাপা দিলে কি হবে? এটা মনে হয় একটু ধুয়ে নিই। ভেরি হাইজিনিক, সব কিছু দিয়ে ব্যবহার করে, ভেরি গুড। হ্যাঁ, মানে সব ধোয়াই ছিল, এমন না যে ধোয়া নয়, সব জিনিস ধোয়া রয়েছে। কিন্তু তাও আমরা ধুয়ে নিচ্ছি। এই জন্য বাড়িতে খাওয়া আমি বেশি প্রেফার করি। দোকানে খাওয়া আমার মানে একদমই পছন্দ নয়, কারণ ওরা তেল পাল্টায় না, তাই না? মানে কি করে আমি একটা চপের দোকানে সবাই চপ খেতে যায়, তেলটা চলেই যাচ্ছে, মানে কত বছর আগেকার তেল। সেখানে 20 বছর আগেকার দোকান খুলেছিল, 20 বছর আগে থেকে তেলটা চলেই যাচ্ছে। আমাদের এখানে সিদ্ধ হচ্ছে, ঠিক আছে? আমরা সিদ্ধ হওয়ার পর দেখবো বানাতে পারছি কিনা, এটাই হচ্ছে মেন কাজ। আদৌ হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না গো। এই রে, এটা বেশিক্ষণ না, 10 মিনিট করবো, তাই তো? কি হয়েছে? ঠিকই তো আছে, ভেপার বেরোচ্ছে তো, ঠিকই আছে। গ্যাসে করলে ভালো হতো নাকি গো? বেচারা চাপ খেয়ে যাচ্ছে। গ্যাসে করলে ভালো হতো। জল ফুটলেই হলো, আমি তো জানি এটাই স্টিমের প্রিন্সিপাল। গ্যাসে করলে মনে হয় না ভালো না, হতো। ঠিক আছে, 10 মিনিট এটা করো, হয়ে যাবে। এটা কাঁপছে ভেতরে, কাঁপছে কিরকম দেখো। এই জলটা ফুটছে না, ওই জন্য কাঁপছে তো। কাঁপুনি দিচ্ছে ভেতরে। ঠিক আছে, অত চিন্তা করার দরকার নেই। এখানে মনে হয় একটা কিছু আটকে দিলে ভালো হতো, এখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে না। ধোঁয়া বেরোচ্ছে, মোমো মনে হচ্ছে দেখে। একদম মোমো মনে হচ্ছে, পারফেক্ট মোমো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। আমি ওটা দিয়ে দেবো এর মধ্যে। চলো। প্রচন্ড গরম এটা, এটা প্রচন্ড গরম। এটাকে আরেকবার মাখতে হবে। তো আমরা এবার এটাকে মাখাবো, ডোটাকে পুরো মাখিয়ে নেব। হ্যাঁ, মানে ও চাইলে বলতে পারতো আমাকে মাখতে, কিন্তু আমার হাতে তো নোংরা, আমি মাখছি না। তো এটাকে দুবার করে মাখাতে হবে, তাই তো? হুম। দুবার করে মাখাবো। জিনিসটা কিন্তু একদম মানে ময়দার মতোই প্রচন্ড লাগছে, গরম। আর ময়দার মতো হয়েছে।
ভাত হয়ে গেছে, ভাত মাখার মতন লাগছে জিনিসটা। একদিন ভাত দিয়েও ট্রাই করে দেখো যে হয় কি না। বেঁচে থাকা ভাত দিয়ে যদি আমরা নুডলস বানিয়ে খেতে পারি তাহলে তো একটা আলাদাই মজা হবে, তাই না? হ্যাঁ, অল্প একটু তেল নিয়ে নিচ্ছি, অনেকবারই তেল নিচ্ছি জিনিসটার মধ্যে। আনহেলদি হয়ে যাচ্ছে মনে হচ্ছে জিনিসটা, কিন্তু হবে কিনা তুমি আগে। যদি চাউমিনটা এখন জিনিসটা নুডলসটা হবে করলে কিনা? তো তো দিতে হবে তেল তোমাকে। হ্যাঁ মানে জিনিসটা হোক তাহলেই আমি খুশি, তাই তো? হুম। অনেক দিন তুমি মনে হয় চাউমিন কিছু খেতে পারছো না। না, অনেক মাস, দিন না। হ্যাঁ অনেক মাস, বছর পেরোনোর আগেই চাউমিন খাইয়ে দেবো তোমাকে চালের আটা দিয়ে। ভালো করে মাখতে হবে জানো তো, হুম। প্রচন্ড গরম জিনিসটা, হাত দিয়ে ছাকা লাগছে। তাহলে রান্না করা কত শক্ত জিনিস হয়ে যাচ্ছে এখান থেকে। তুমি তো শিখে যাচ্ছ বলো। হুম। আমি শিখে কি করবো, দোকান আমরা খুলে টাকা নেবো? কা? আমি শিখে নিজের কি জন্য করবো? বানাও, আমাদের জন্য বানাও, তাহলেই হবে। দোকান খুলতে হবে না, তাই তো? দোকান হলে সেটা আর কি মনে হয় বিজনেসের দিকে চলে যাবে, তারপরে তোমার মানুষের জন্য আনহেলদি খাবার হবে। এই যে সুন্দর করে পরিষ্কার হুম, ভাবে হুম। সেটা আর মনে হয় হবে না, কারণ সব দোকানই তাহলে নোংরা কেন, তাই না? তাহলে এটা হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে আটা মাখাটা এরকম হয়ে গেছে। হুম, ভালোই লাগছে দেখে। জানি না গো হবে কিনা, আমি শিওর না। দেখো ভেঙে ভেঙে যাচ্ছে, ময়দা যেমন হয় ওরকম কিন্তু না। এর মধ্যে না হবে না, হবে না। কর্নস্টার্চ দিয়েছিল, আমি ভুলে গেছি কর্নস্টার্চ দিতে। ই বাবা, এবার কি হবে? দিয়ে দাও, কি আছে? দিলে হবে আর? আটা গোলার মধ্যেই তো দিয়েছিল। ঠিক ই আছে, বাবা, হবে যাবে। কি করবো এবার? হবে, এটাই হবে। কর্নস্টার্চ না দিলে না ইয়ে হবে না, মানে ওই স্টিকি ব্যাপারটা হবে না। ই বাবা, এবার কি করবো? কি দেখো, ট্রাই করে কি হয় এটা। ছোটটা না হলে বড় ফুটোটা দিয়ে ব্লান্ডার হবে। হয়ে গেছে পুরো। হ্যাঁ। আমি ভাবছি আমি কিছু অনেকে একটা দেখে, দিতে হবে, আমি অনেকে ভুলে অনেকে গেছি। কনস্টার্চ দেয় না। আমি ভুলে গেছি ওইটা। এর উপর দিয়ে দিয়ে দিলে হবে? জলের মধ্যে দিতে হতো। মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এটা হবেই না কোনোভাবে, আমি দেখে বুঝতে পারছি। আমরা কিন্তু এখানে কর্নস্টার্চ দিয়ে দেবো একটু, 2 চামচ মতো। অল্প দিয়ে। তাহলে কর্নস্টার্চ দিয়ে আবার মাখা হচ্ছে। এইবার একটা ইয়ে ফর্ম আসছে, হচ্ছে হচ্ছে হচ্ছে, তাই তো? এবার একটা ময়দা মার্কা একটা ফর্ম আসছে আর কি। তাহলে ভিডিওর টাইটেল কি হবে? রান্না করতে গিয়ে পেয়ে গেল কান্না, তাই তো? না গো, নাম কি আমার হজরি মান্না? মানে দেখো, দেখো, হতেই পারে এরকম জিনিস, ভুল আমরা ছোটখাটো করতেই পারি জীবনে, তো সেটাকে ঠিক করাটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো জিনিসটা হচ্ছে কিন্তু, তাই তো? এবার জানি না ইয়ে দিলে হবে কি না, এটা হচ্ছে কথা। কিন্তু স্টিকি স্টিকি ব্যাপারটা আসছে। প্রচন্ড স্টিকি হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এর মধ্যে মনে হয় আর একটু চালের গুঁড়ো না কি দিতে হবে, বুঝতে পারছি না। দেখো স্টিক হয়েছে কিন্তু, হুম। হাতে প্রচন্ড জোর দরকার জানো তো। হুম। আমি আর পারছি না মাখতে। যদি ছোট পুরোটা না হয় তাহলে বড় নিতে হবে। এবার আমরা এটা বানাবো, ঠিক আছে? বন্দুকে গুলি ভরা হয়ে গেছে। এবার আমরা ফুল লোডেড এটাকে আমরা এবার ইয়ে করবো, গুলি করবো, তাই তো? ইউজ করো, দেখি। যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো নুডলস কিন্তু বেরোচ্ছে। আচ্ছা, কি খুব প্রেশার দিতে হচ্ছে হাতে? হ্যাঁ গো, আমি করবো নাকি? ঠিক আছে তুমি করো না দুটো। বাপরে, হয়ে গেছে।
দেখতে কি ভালো হয়েছে। কি বাবা, এ তো গুঁড়ো হয়ে যাচ্ছে, এই গুঁড়ো হয়ে যাচ্ছে। না, কি না। বাবা দেখো পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, তার ফ্ল্যাশ মারো। কি বাবা, এই তো গুঁড়ো গুঁড়ো চানাচুর হয়ে যাচ্ছে চা। এবার কি চানাচুর হয়ে গেল তো। থাক, ওর ঘাটতে হবে না, দেখো ফুটে হয়তো ঠিক হয়ে যাবে। ফোটে না। কি বাবা, চানাচুর হয়ে গেছে। চাউমিনের এই অবস্থা দেখো। কিন্তু এটার সাথে ট্যাকেল করার জন্য আমরা কি করেছি, চাউমিনের সাথে আছে হচ্ছে এখানে আলু ফ্রাই করে নিয়েছি। বেশ ভালোই দেখাচ্ছে। আরে সত্যি রান্না করো না এরকম। তাহলে আমার পুরো বিধ্বস্ত অবস্থা রান্না করে, কারণ রান্নাটা একটু আবার হয়নি। হাত পুড়িয়ে ফেলছিল। হ্যাঁ, তো ফেলছিলাম কি, ফেলেছি, হাতে গরম জল পড়ে গেছে। তো মানে রাইস দিয়ে মানে অতটা হচ্ছে, মানে নুডলস পর্যন্ত হচ্ছে, তারপরে কিন্তু আর যখন বানাতে যাচ্ছি তখন আর হচ্ছে না, ভেঙে ভাতের মতো হয়ে যাচ্ছে। আর যে এটার ভিডিওটা দেখে মধ্যে করেছিলাম ওই করেছিল। হ্যাঁ, তো সব ইউটিউবে যে ভিডিওগুলো আছে না, সবকটা ওরকমই আছে, যে তোমার নুডলস বানানো পর্যন্ত দেখাচ্ছে, বাট খাওয়া পর্যন্ত আর কেউ দেখাচ্ছে না। তো এরপর কি যেন বলছিলাম, হ্যাঁ, তো এর মধ্যে এত তেল গেছে, আর রান্না করতে গিয়েও তোমার চাউমিন বানাতে গিয়ে যেটা হয়, অনেক তেল লাগে, প্লাস এই রাইসটার মধ্যে এত তেল, তো এটা খাওয়ার পর আমার দুজনেরই একটু কষ্ট হচ্ছে। যেটা হয়, আমরা তো এতটা আনহেলদি খাই না, মানে অনেকটা বন্ধ করে দিয়েছি। তো এটা একদমই ট্রাই করো না বাড়িতে, পুরো ব্লান্ডার হয়ে গেছে, রান্নাটা হয়নি। ঠিক আছে, যদি তোমার কিছু থাকলে ভালো বলো। মেথড পেলে আমরা অবশ্যই আবার নিয়ে আসবো, তাই না? তাই জন্য ফলো করে রাখো, আমাদের সাবস্ক্রাইব করে রাখো। জোরে বলো। জোরে বলছি, এই সাবস্ক্রাইব করে রাখো প্লিজ। আমরা আবার ভালো মেথড পেলে কিন্তু নিয়ে আসবো অবশ্যই, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই। হ্যাঁ, দাঁড়া, তো হ্যাঁ, বলো, দেখা হচ্ছে কি? আমাদের পরের ভিডিওতে, আর নতুন করে রান্নার এক্সপেরিমেন্ট আর এরকম পুরো রিয়েল আর ট্রু ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর ফলো করো। আর ইনস্টাগ্রামে আমাদের আইডি আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো আজকে এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। আমার দুজনকে ভালো লাগলে তাও একটু কমেন্ট করে দিও, আর লাভ দিও, আর কী যেন বলো ওটাকে, হ্যাঁ, লাইক দিও। তো ঠিক আছে, আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, আসছি।